আরে রবিন, হ্যালো। আরে কবে এসছিস? হ্যাঁ, কি বলছিস? আরে তোকে তো নিমন্ত্রণ করেছিলাম। ও, তুই এখন আসছিস? আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি দাঁড়াচ্ছি। আমি বাইরে আসছি, দাঁড়া। কি গো, কে আসছে গো? আমার বন্ধু রবিন, তুমি তাকে চিনবে না। তাই? আরে আয় 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 আয়। এই গাড়িটা, নতুন গাড়ি, স্ট্যান্ডও ঠিক থাকছে না। আয়, কতদিন পরে দেখা। আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। বস 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 বস। হ্যাঁ, অনি অনি, দেখে যাও কে এসছে। এই যে আমার বন্ধু রবিন। রবিন, এটা আমার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার বৌদি। নমস্কার। কেমন আছো তুমি? আছি, ভালো আছি। অনিমেষের বিয়ের সময় আমি আসতে পারিনি। অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না তো, আমি বিদেশে থাকি। তাই কবে এলে? এই কদিন আগে এলাম। যাও, একটু ওর জন্য তাড়াতাড়ি জল খাবারের ব্যবস্থা করো। আরে না 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 না, ওসবের কি দরকার আছে? ঠিক আছে ঠিক আছে, থাক। না না, বসো, আমি ঠান্ডা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নিয়ে আসি। তুই তাহলে বস। হ্যাঁ হ্যাঁ তোর সাথে আমার অনেক কথা রয়েছে, বুঝলি তো। আচ্ছা, বল। তা বাজারে যাবি তো? হ্যাঁ, বাজারে তো যাবো, আজকে রবিবার দিন। তাহলে তুই বাজারে বস, যাচ্ছি। আমি একটু জামা কাপড়টা পরেই আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। আরে দাঁড়াও, এটা খাবে কি? আর ইনিও তাই, আসতে না আসতে বাজারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে বাজারে তো যেতেই হবে। তুই তাহলে এখানে একটু বস, আমি ব্যাগটা নিয়ে আসি। একবারে মেরে দিচ্ছি তোর। অনিমেষের ভাগ্যটা ভালো, কি সুন্দর একটা, এই যে চাকরিটাও ভালো করে। আমার কপালটাই খারাপ। যখন যেটা বই পেতাম, দেখি অনিমেষের খালি খালি আছে কিনা, যোগাযোগ করে বসি। চল। হ্যাঁ হ্যাঁ, চল চল, এবার বাজারের দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও কটা ভিক্ষা হবে মা? আরে ওরে মা, না, যাই যা। হরে কৃষ্ণ। বাড়িতে কেউ আছো নাকি গো মা? দুটো ভিক্ষা হবে? একটুখানি দাঁড়ান, দিচ্ছি। শুধু চাল দিলি মারে? সকাল থেকে বেরিয়েছি, পেটে খুব খিদে রে মা। 10টা টাকা দে না, কিছু জল পানি করে আসি। আমার কাছে তো নগদ কিছু টাকা নেই, যা ছিল কর্তা নিয়ে গেছে বাজার করতে। অসুবিধা নেই মা, তুমি ওই টাকাটা আমার মোবাইলে ফোন পেতে পাঠাইয়ে দাও। তোমার কাছে কি স্ক্যানার আছে? হ্যাঁ মা, আছে। তাহলে বের করো দেখি। আচ্ছা, এই তো আছে, এই যে। তাহলে দাঁড়ান, আমি ফোনটা নিয়ে আসি। মা, এখানে তো 10 টাকা দিতে গিয়ে আমি 1000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে মা, আমার কাছে 500 টাকার নোট আছে, আমি তোরে দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, আপনি খুব ভালো। তাহলে তাহলে আমরা এখন আসি মা। ঠিক আছে, আবার যেদিন আসবে আমাদের এখানে এসো। আবার যেদিন আসবো তোমার হাতটাও আমি দেখে যাব। কি বললে তুমি? তুমি হাত দেখতে জানো? তাহলে আমার আজকে হাতটা দেখে দাও না। আরে এখানে বসো। সে কি বলতে মা, এটাই আমার পেশা। বসো তাহলে। হাতটা একটু মোছো মা। হ্যাঁ, ও বাবা, তোর আয়ু রেখা তো অনেক। আচ্ছা বাবা, আমি কত বছর বাঁচবো? তোর আয়ু রেখা বলছে তুই 120 বছর বাঁচবি। আর যদি কিছু খরচাপাতি করতে পারিস তাহলে আরো 20 বছর বাড়িয়ে দেওয়া যাবে। তবে কি বলছো বাবা? কিছু খরচা করলে আমার আয়ু বেড়ে যাবে? আমি তো বলছি আমার ওই রাধা গোবিন্দ হইতে পায় বাড়বে বাড়বে বাড়বেই। বাবা তাহলে বলো তো, খরচের ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো তো। হ্যাঁ বলছি, তোর আয়ুরেখায় 120 বছর। আর যদি একটু খরচাপাতি করতে পারিস রাধা গোবিন্দের চরণে দেওয়ার জন্য, তাহলে বছরে 500 টাকা করে দিলে আরো 20 বছর যদি বাড়ানো যায় তাহলে 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা দিলে তোর আরো 20 বছর আয়ু বেড়ে যাবে। কি বলছো? হ্যাঁ, 140। আমি রাজি আছি বাবা, তাই তুমি করো। 140 বছর আমি বাঁচবো। তোরে একটা তাবিজ দেব। ওই তাবিজটা রোজ দুপুরবেলা 7 বার ধুইয়া জল খাইবি। এই রে, 7 বার ধুয়ে জল খাবি আর রাধা মাধবের নাম করবি, বুঝলি? দে মা দে, এবার আমার টাকাটা আমার এখানে ঢুকিয়ে দে আমার কাছে। দে 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 দে। দাঁড়া। তাহলে তুমি টাকা পেয়েছো তো? হ্যাঁ, শুনতেই তো পেলাম 10,000 টাকা ঢুকেছে। ঠিক আছে তাহলে। আমার হাত দেখে কি বুঝলে? আমার কি কোনো শত্রু আছে? রাহু, শনি। আচ্ছা মা, তো শনির দশাটা ভালো না। আচ্ছা, তোর স্বামী কি করে মারধর করে? কিভাবে জানলেন বাবা? এই তো রেখা রেখা রেখাই বলছে। ঠিক বলেছো বাবা। আচ্ছা, ঠিক বলেছি। তাহলে এক কাজ কর মা, এটার জন্য তোর আবার একটা ছোট্ট খরচাপাতি করলে তোর একটা আমি জিনিস দিতে পারি। দেবো? হ্যাঁ বাবা, দাও। আচ্ছা, এটা কি? এটা তুই তোর বালিশের তলায় রাখবি। আর তুই যে তোর স্বামীর কাছে মারধর খায়, তোর কিছু দোষ আছে মা। কি বলছো? আগো মা জননী, আমারে এক গ্লাস জল খাওয়া মা। সঙ্গে কিছু এনে দেবো বাবা? যা ভালো হয় মা তাই কর মা। ঠিক আছে। ভগবান তোর মঙ্গল করবে। ঠিক আছে, বসো বাবা, আমি এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় রাধে রাধে রাধে। ওর মতো মুরগি পেলে আমায় আর দেখে কে? না, গাড়ির টাইমটা না না, লোকজন আসার আগে আগেই
আমার এখান থেকে কেটে পড়া ভালো। গাড়ির টাইমটা জিজ্ঞাসা করে আমি যেখান থেকে চলে যাই। এই নাও বাবা জল। হ্যাঁ রে মা, এখন ট্রেন কটায় আছে? এই তো 10 মিনিট বাদেই ট্রেন। এক্ষুনি তুমি তাড়াতাড়ি করে হেঁটে চলে যাও, পেয়ে যাবে তুমি ট্রেনটা। এইটা কিসে? 2023 এইটা আনতে হবে। কি গো, বাজারটা ভরো, রান্না হয়নি এখনো? তুমি তো এখনো স্নানও করোনি। আমি তো এখন অব্দি রান্নায় যেতেই পারিনি। তাহলে কি করছিলে এতক্ষণ ধরে? এই জানো, একটা ভিক্ষুক এসেছিল বাড়িতে, তার সঙ্গে কথা বলতে বলতে না, কি ভিক্ষুকের সঙ্গে কি এমন কথা? জানো ভিক্ষুকটা না খুব ভালো। আমাকে না মা বলে ডাকলো। যখন মা বলে ডাকলো, আমাকে বলে চাল দিবি কটা মা? আমি তখন আমাকে চাল দিলাম। তারপর আমাকে বললো 10টা টাকা দিবি মা আমাকে, চা খাবো আমি একটু। তুমি তো জানো আমার কাছে নগদ টাকাই নেই। তারপরে ভিক্ষুক কি বললো? আমাকে বললো তাহলে মা ফোন পেতে আমাকে দিয়ে দে। ভিক্ষুকের কাছে ফোন পে? বলো কি গো? তাহলে বলি কি জানো, আমি 10 টাকা দিতে গিয়ে আমি 1000 টাকা দিয়ে দিয়েছিলাম। সে কি? তারপর তারপর আমি বলার সঙ্গে সঙ্গে না আমাকে টাকাটা দিয়ে দিল। তাহলে সত্যি তো ভালো মানুষ। সত্যি ভালো মানুষ। ভিক্ষুকটা না অনেক কিছু জানে। তুমি কি করে জানলে? আমার তো কথা হলো তার সঙ্গে। আমার হাতটা দেখে বললো আমি 120 বছর বাঁচবো। বলো কি গো? হ্যাঁ, বললো আমাকে তুই আরো 20 বছর আয়ু বাড়িয়ে নিতে পারিস। তুমি তখন কি বললে? এই সুযোগ কি ছাড়ে নাকি? আমি আয়ুটা বাড়িয়ে নিলাম। কুকুর মারার বাসের লাঠিটা কোথায় গো? ও তো এখানে আছে। একটু এনে দাও তো। এই নাও। একটু বসো। তাই বয়স বাড়ানোর জন্য কিছু নিল নাকি ভিক্ষুক? আরে না গো না, একদম জলের দামে বয়স আমি বাড়িয়ে নিলাম। তা কত নিল? এক বছরের জন্য 500 টাকা করে নিল। 20 বছরের জন্য 10,000 টাকা দিলাম। ইস, তুমি যদি একটু আগে আসতে না, তোমার বয়সটাও বাড়িয়ে নিতাম। এখন আমি হিসাব করে দেখছি, তোমার থেকে আমি বেশি বেঁচে থাকবো। তুমি তো আমার আগে মরেই যাবে। তোর আগে আমি মরে যাবো আর তোরই মেরে ফেলবো। বাবার বাড়ির থেকে টাকা নিয়ে আসবি। বলদ দেখেছি, আমার বাড়িতে যে এরকম একটা বলদ আছে তা আমি কল্পনাও করতে পারিনি।